এতগুলো মায়ের কল ফাঁকা করছেন, পুলিশ জীবন হারাইছে, গর্ভবতী মহিলা পুলিশকে পর্যন্ত মারিয়ে ফেলছে। নির্মম ভাবে মারছেন। এই দোষ আপনাদের। চাকরির ভয় নাই, চাকরি যায় যাক, ভিক্ষা করে যাবো, নির্যাতনার মানব না। কি করছেন পুলিশ ডিপার্টমেন্টের জন্য আপনারা? কত পুলিশ মারা গেছে তার তো ঠিক নাই। বিচার হবে, বিচার আমি করবো, কেমন করবো? পুলিশ ডিপার্টমেন্টে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। আমি পুলিশ হয়ে আমার কোনো কাজের জন্য আমাকে অর্থ দিতে হয়, টাকা দিতে হয়। এতে নির্লজ্জতার কি 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 করবো আমি? সাধারণ মানুষ দূরের কথা, আমরা কোনো পুলিশের কাছে সহযোগিতার জন্য গেলে তারা আমাদেরকে মূল্যায়ন করে না, কোনো কাজে হেল্প করে না, কোনো কিছুতে সুবিধা দিতে চায় না। আজ ডিপার্টমেন্টে বৈষম্য সৃষ্টি করে থেকে গেছেন আপনারা। এত কিছুর দরকার হয় কেন আপনাদের? আজ আপনারা কেউ মারা যাননি, সবাই নির্দেশ দিয়ে যার যার মতো সুযোগ মতো পালাইছেন, সুযোগ মতো চুপচাপ করে বসে আছেন। পুলিশ ডিপার্টমেন্টের অনেকে আছে যারা এর সাথে জড়িত না, সরাসরি গুলি করতে চায় নাই, বাধ্য করছেন, নির্মম মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন এদেরকে। কোনো কিছুই মনে করেন আপনারা তো নতুন দিনের যে নতুন দিনের সূচনা হয়েছে বাংলাদেশে, স্বাগত জানাই। আমি কোন রাজনৈতিক দলের পরিপক্ষ না, আমি আজ পুলিশ। যে সরকারি আসবেন আমি সেই সরকারি গোলামি করতে হবে আমার। দেশের মানুষের জন্যই পুলিশ, আইন শৃঙ্খলার জন্যই পুলিশ, সাধারণ মানুষের জন্যই পুলিশ। তুমি পুলিশ আজকে কেন আতঙ্কের নাম হবে? পুলিশ মানুষ থেকে আজ কেন দূরে থাকবে? দিন শেষে পুলিশ মানুষ, পুলিশ কারো স্বামী, কারো বাবা, এটা চিন্তা করবেন। ডিপার্টমেন্টের যে সমস্ত অসাধু কর্মকর্তারা আছেন প্রত্যেকটা সেক্টরে শিক্ষা নেন, বিশেষ করে যারা আসছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষা নেন। আজ আপনাদের স্বার্থের কারণে, আপনাদের কারণে আজ ডিপার্টমেন্টের এই অবস্থা। তছনছ হয়ে গেছে পুলিশ ডিপার্টমেন্ট। কথা বলার মতো কোনো ওয়ে নাই, কথা বলতে পারতেছি না। আমি তো বেঁচে আছি, তারা মারা গেছে, কি নির্মম ভাবে মারা গেছে, মেরে ফেলছেন আপনারা। তো আমি শুধু পুলিশ বাহিনীরা যারা আক্রান্ত করছেন আপনাদের বিচার করব, আপনাদের বিচার হবে। সবকিছু দায়ভার আপনাদের। ঘুমাইতে পারি না এই কয়দিনে, ভয়তে, চিন্তায়। মারা যাওয়া পুলিশের ছেলেমেয়েরাও চিৎকার করে বলতেছে আমার বাবা কই। সহ্য করার মতো না, মানুষ হিসেবে সহ্য করার মতো না। তো পরিশেষে একটা কথা বলবো, আমার যারা ডিপার্টমেন্টে আছেন, চাকরি করতেছেন করেন, সমস্যা নাই, চাকরি ছাড়ারও দরকার নাই। শুধু বিবেকের কাছে একটু প্রশ্ন করেন যে এরা আমাদের কিভাবে আমাদের ব্যবহার করছে ডিপার্টমেন্টে। যে সরকারি আসুক, আপনাদের কাছে অনুরোধ, যে আসুক ভাই, দেশে সরকার নাই আসুক, পুলিশ থাকুক আর না থাকুক তাতে কিচ্ছু আসা যায় না। তো আমার একটা দাবি, একজন পুলিশ হিসেবে, একজন পুলিশের সন্তান হিসেবে ডিপার্টমেন্টের ঐতিহ্য যারা নষ্ট করছেন, পুলিশের সুনাম যারা নষ্ট করছেন, এদের বিচার চাই।